প্রিয় দর্শক, আমরা জানি পঞ্চায়েত ভোটে মহিউদ্দিন মোল্লা তিনি কেউ বলে শহীদ হয়েছে, কেউ বলে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, ইত্যাদি ইত্যাদি। আজকে একে নিউজ বাংলার প্রতিনিধি তিনি গিয়ে প্রশ্ন করেছেন যে আজকে সবে বরাত, আইএসএফ এর কোনো নেতা, টিএমসির নেতা কেউ কি এসছে ওনার বাড়ি? ঠিক কি বললেন মহিউদ্দিন মোল্লার মা, শোনাবো। তার আগে একটা কথা শুনুন প্রিয় দর্শক। মহিউদ্দিন মোল্লার মায়ের কথা শুনে যদি মনে হয়, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সামনে 26 বিধানসভা ভোট আসছে, অনেক দরদি অনেক কথা বলবে, ঠিক আছে? তাতে পা দেবেন না। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন ভিডিওটি দেখে নিই। না, আজকের এখনো এই পর্যন্ত আমার কেউ ছেলে মৃত্যুবরণ করার পরে এখনো কেউ আমার পাশে এসে গরিব অসহায়ের পাশে কেউ জিজ্ঞাসা করিনি, কিংবা কেউ আমার একবার খোঁজ লেয়নি, কি খেয়েছো, কি লেছো, কেমন চলছে, কি চলছে। কোনো দল এসে মানে করিনি। রাজনীতি দল করতে গিয়েছে, আজকের যে দল হোক তার মৃত্যু করেছে, কে করেছে সেসব আমি জানি, বলবো না, এখন বলার টাইম আছে, সব জানি, বলবো আমি বলবো। কিন্তু আমার ছেলেটা কি, তার অন্যায় কি ছিল, তার প্রমাণ কেউ দেখাতে পারবে? কেউ প্রমাণ দেখাতে পারবে? আইএসএফ এর দলটাই নাই সে করেছে, কোটা খুন করেছে, কোটা মার্ডার করেছে, এর প্রমাণ কেউ দেখাতে পারবে? আইন আদালতে কোর্টে গিয়ে দেখাতে পারবে? কেউ পারবে না। তাহলে এতটা একটা দুর্ঘটনা, একটা প্রাণ আজকে জেল খাটালি, আজ বাড় ছাড়া করলি, আজকে দুনিয়া থেকে তার স্বর্গে দিলি, পৃথিবী তার স্বর্গে দিলি। তাহলে আমি তো একটা মা, আমার তো পুরো পাহাড়টা পুরো ধসে গেছে, করে খাবার মতন কোনো লাইন নেই, শুধু ইতিহাসের পর আল্লাহ পাক মানে দৌড় করাচ্ছে। এই যে আপনার ছেলে মঈনুদ্দিন মৃত্যুর পরে কোন রাজনৈতিক দলের নেতারা আর্থিকভাবে সাহায্য করেছেন আপনাদের? না, কেউ করিনি, কেউ আসেওনি, কেউ জিজ্ঞাসা করিনি, কেউ পাশেও দাঁড়াইনি এই পর্যন্ত, কেউ জিজ্ঞাসা করিনি। তারপরে আমার একটা ছেলে মানে জীবনের মতন দুনিয়াতে তারা স্বর্গে দিয়েছে, তার সাথে 3টা জীবন মানে ছাইছুট হয়ে গেছে, 3টা জীবন। এ জীবনের কেউ দায় দেবে? 3টে মানে কি? আপনার ছেলের বউ? আমার বৌমা চলে গেছে, আমার নাতি চলে গেছে, আমার একটা মেয়ে চলে গেছে। বাংলা কথা, নুকুচুরি কথা নাইতে। আমার গোড়া চলে গেলি সব চলে যাবে। আমার গোড়া চলে গেছে, আমার সব চলে গেছে। গোড়া চলে গেছে, আমার সব চলে গেছে। হ্যাঁ, বউ থাকে বারাইপুরি, নাতি থাকে মামার বাড়ি, আমার একটা মেয়ে মানে বিয়ে দিয়েছিল, সে মেয়েও মানে চলে গেছে। মানে আমার সংসারটা মানে আমার তছ নাচ হয়ে গেছে, সাজানি সংসার মানে এইরকম তছ নাচ। আল্লাহ পাক যেন কারুর যেন না দেখতে, আর মা হয় আমি কারুর দেখতে আমি চাই না। এত বড় অপরাধ মানে মানুষ করেছে আমার উপরে, এত বড় মানহানি আমার উপরে করেছে, এত বড় তৎসাল মানুষ করেছে। কি অন্যায় করেছিল আমার ছেলে? কটা খুন করেছিল, কটা মার্ডার করেছিল, আমরা খবর পেয়েছিলাম যে যারা যারা ভাঙড় থেকে যাদের মৃত্যু ঘটেছে, ভোট পরবর্তী হিংসা, পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা, তাদের ফ্যামিলির বেশ কিছু এক একজনকে চাকরি দেওয়া হয়েছে, সেটা আপনি পেয়েছেন? হ্যাঁ, আমার বৌমাকে চাকরি দিয়েছে, আমার বৌমাকে চাকরি দিয়েছে। চাকরি দেওয়ার পরে তারপরে বৌমা মানে চলে গেছে, আসবো বলে বাপের বাড়ি গিয়েছে, তার আসেনি। আমি নাতিটার জন্য মানে একটু কথাবার্তা আমি কই, টান ওর আমি একটু খোঁজ খবর আমি যেটা লেই আমি নিয়ে আসি। বৌমা কিসের চাকরি করে? বৌমা পুলিশের, চিকেন পুলিশের মানে চাকরি করে, পুলিশের চাকরি করে। ওই একটা 3 বছরের বাচ্চা, একটাই 3 বছরই ছেলে বাচ্চা। বাবা সে বাচ্চা কি দেখলি তোমাদের চোখ লেগে যাবে, কথা যা বলবে তোমরা এখানে দেখে থাকতে যদি না, ওই বাচ্চাই বলতো, তোমাদের ওই বাচ্চাই বলতো, আমার বলতে লাগতো না। তো বাচ্চা আমি নিয়ে আসবো, এই দিনে আসবে আমি নিয়ে আসবো। আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে মঈনুদ্দিন ভাই নাকি আইএসএফ করতো, ভাইজানের দল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক কথা বলতে পারবো, আইএসএফ করতো। দল তো করতেই পারে, আমি এ দল করবো, তুমি ও দল করবে, দল তো রাজনীতি করতেই পারে। এই রাজনীতি করবে বলে কি সে কি খুন করেছিল না মার্ডার করেছিল? ওরা কি করেছিল? না, আইএসএফ এর দল করেছিল তো নওশাদ ভাই এবং যারা এখানে আপনার পাশে জেলা পরিষদের সদস্য রয়েছে রাইনুল, তারা আর্থিক ভাবে কিছু সাহায্য করে আপনার? সাহায্য আবার 1 লাখ টাকা দিয়েছিল। 1 লাখ টাকা দিয়েছিল নওশাদ ভাই। লুকাবো না কো, আমার কোচি ইমানের জন্য চলে গেছে। আমি মা যে দলেরই খাই, যে দলেরই যাই করি, মিথ্যা কথা বলবো না, আমি লোক সমাজে বলে দেবো, লোক সমাজে আমি বলে দেবো। এই বিষয়ে আমরা নওশাদ সিদ্দিকীর সঙ্গেও কথা বলেছিলাম যে আপনার এখন আর্থিক সহযোগিতার প্রয়োজন, কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি দলীয় নেতাদের সঙ্গে কথা বলবে। এখন কি আপনার আর্থিক সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন? হ্যাঁ, প্রয়োজন বলে মনে হয় সেটা ওনারা ভাবুক,
আমি তো বলছি আমি অসহায়, আমি এতিম, আমি গরিব, আমি দুঃখিনী, সবকিছু সবকিছু গ্রামের মানুষ জানতেছে, নেতা কেতা মানে সবাই জানতেছে। তারা যদি জেনেও যদি আমার উপরে যদি এখনো টার্গেট যদি হয়, এখনো যদি আমার উপরে যদি মানে পিছিয়ে পড়ে গেছে সেই আগেকার কথা যদি মনে করে, তো তারা করুক। আজকে পবিত্র শবে বরাতের দিন কোন রাজনৈতিক দলের নেতা আপনার বাড়িতে কিছু অন্তত দিয়েছে? না না না, কিছু আমি সাহায্য পাই না কো, কিছু কাউকে আমি বলেও নি। আমার না খাওয়া আমি ভাত ছাড়াই পড়ে থাকি, কিন্তু কাউকে আমি বলেও আজকে ময়নদ্বীপের জিয়ারত হবে, ময়নদ্বীপের জিয়ারত হবে শবে বরাতে। আজকে ময়নদ্বীপের জিয়ারত হবে শবে বরাতে। আজকের হবে শবে বরাত। যদি মানুষ যদি সেই মনে না করে, যারা যারা মুনাফের হয়, কাফের হয়, তারা তো করবে না, তাদের কবুল তো আল্লাহ করবে না কো। যারা সত্যিকারের মানুষ, আল্লাহ নেক বান্দা, তারা করলে আমার কচি সেইটা জায়েজ হবে, সেইটা জায়েজ হবে, না তো জায়েজ হবে না। ভাইজানের কাছে কি দাবি রাখবেন, কি বলবেন এই ভিডিওর মাধ্যমে? ভাইজানের কাছে কি দাবি রাখবো? সে একটা ইমানের জন্য শহীদ হয়ে গেছে, সে একটা ইমানদারি লোক। সে ইমানদারি হয়ে আমার যা করার সে করলো কি না করলো তার বিবেক, তার বিবেক। বিবেকের উপরে ছেড়ে দিচ্ছেন ভাই? এইবার সে তার ভালো লাগে আমার দেখ, আমি কি জোর করে বললি আমি করতে পারি? আমি জোর করে করবো না। আমার কচি ইমানের ওপরে গেছে, ইমানের ওপরে আমি যেতে পারবো না, ইমানের নিচেই আমি থাকবো। আমার কচি যাতে শান্তি পায়, তার ভালো লাগে আমার দেখ না দেখ। জোর করে আমি কাউকে বলবো না, জোর করে কাউকে আমি বলবো না। বেশ, আপনার নাম? আজকের কচিয়া দুনিয়া থেকে আমরা ছেড়ে দিলে আজকের তার রক্তর দাম কেউ দিতে পারবে না, এটা জীবন কেউ কিনতে পারবে না, এটা ইমানের দাম কেউ দিতে পারবে না। শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত হচ্ছে ভাঙড় জবাপুরে। আজকে পবিত্র শবে বরাত, আর সেই শবে বরাতের দিনে আমরা এসছি মইনুদ্দিন ভাইয়ের বাড়িতে। মইনুদ্দিন ভাইয়ের মা আমাদের পাশে বসে রয়েছেন। একটা ফ্যামিলির একটা ছেলে এই রাজনীতির বলি হয়ে তার মৃত্যু ঘটে। তারপর থেকে কেমন রয়েছে মইনুদ্দিন ভাইয়ের ফ্যামিলি, কেমন চলছে তাদের সংসার, কেমন ভাবে কাটছে মইনুদ্দিন ভাই। আজকে শবে বরাতে তার কি জিয়ারত হবে? আর্থিক ভাবে থেকে কারা কারা সাহায্য করছেন, কেউ কি এসে পাশে দাঁড়াচ্ছে? আমরা কথা বলে নেব। পঞ্চায়েত ভোটের সময় আপনার ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন, তিনি মারা গিয়েছিলেন। এবং কয়েকদিন আগে আমরা আপনার বাড়িতে এসেছিলাম, একটা খবর আমরা করেছি এবং বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বললাম। আজকে পবিত্র শবে বরাতের দিন আপনার বাড়িতে কোনো রাজনৈতিক দলের নেতা এসেছেন একবারের জন্য খবর নিতে? না, আজকের এখনো এই পর্যন্ত আমার কেউ ছেলে মৃত্যুবরণ করার পরে এখনো কেউ আমার পাশে এসে গরিব অসহায়ের পাশে কেউ জিজ্ঞাসা করিনি, কিংবা কেউ আমার একবার খোঁজ লেয়নি, কি খেয়েছো, কি লেছো, কেমন চলছে, কি চলছে। কোনো দল এসে মানে করিনি। রাজনীতি দল করতে গিয়েছে, আজকের যে দল হোক, তার মৃত্যু করেছে, কে করেছে সেসব আমি জানি, বলবো না, এখন বলার টাইম আছে, সব জানি, বলবো আমি বলবো। কিন্তু আমার ছেলেটা কি, তার অন্যায় কি ছিল, তার কি, তার প্রমাণ কেউ দেখাতে পারবে? কেউ প্রমাণ দেখাতে পারবে? আইসিএফের দলটাই নাই সে করেছে, ওটা